উপনিষদকে বেদান্তের একটা নির্যাসও বলেছেন কোনো কোনো পণ্ডিতগণ। কিন্তু এর অর্থ এটা নয় যে গীতাই একমাত্র উৎকৃষ্ট গ্রন্থ আর বাকিগুলো নির্যাস নেই, এগুলো বাজে দৃষ্টান্ত। আমি উপনিষদ যে কোনো একটা উপনিষদ নিয়ে আসলে আমি দেখিয়ে দিতে পারি, কোনো একটা উপনিষদ, কোনো একটা বেদান্ত তত্ত্ব, কোনো একটা বিষয়, কি চণ্ডী গ্রন্থ নিয়ে আসুক, কোনো তন্ত্রশাস্ত্রের একটা গ্রন্থ নিয়ে আসুক, আমি গীতার যে প্রতিপাদ্য বিষয় যা লেখা আছে তার থেকে বেশি দেখিয়ে দিতে পারি। এটা অহংকার করলে কৃষ্ণের চরণে অপরাধ হয়ে যাবে। কিন্তু আমি মনে করি গীতা, চণ্ডী, ভাগবত পুরাণ, বেদ, বেদান্ত, গীতা, গায়ত্রী, যেটা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় বলা হচ্ছে যে সবই এক, এই একই তত্ত্ব। গায়ত্রী, গীতা, সাবিত্রী একই তত্ত্ব, ভিন্ন কিছু নয়। এই জন্য তন্ত্রে বারবার ভগবান শিবশঙ্কর বলেছেন যে নানাভাবে ম্যানেজস্য তস্য মুক্তির ন বিদ্যতে। মুক্তি নেই, মুক্তি লাভ করতে পারে না যার মন ভেদ জ্ঞানযুক্ত। আমরা ভেদের বাইরে চলে যাব।